ওয়েল ভিউয়ার্স, আজকে আমরা গেট দিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফ্রেজাল ভার্বগুলো আছে জাস্ট ওইগুলো নিয়েই আলোচনা করব। লেটস টক অ্যাবাউট ফার্স্ট ওয়ান ইজ গেট ডাউন টু। গেট ডাউন টু হচ্ছে দেরি না করে কোনো ইম্পর্টেন্ট কাজে ফোকাস করা বা ইম্পর্টেন্ট কাজে সিরিয়াস হওয়া। যেমন, নাও দ্যাট উই হ্যাভ অল অ্যারাইভড, লেটস গেট ডাউন টু বিজনেস অ্যান্ড স্টার্ট দ্য মিটিং। নাও দ্যাট উই হ্যাভ অল অ্যারাইভড, লেটস গেট ডাউন টু বিজনেস অ্যান্ড স্টার্ট দ্য মিটিং। অর্থাৎ যেহেতু এখন আমরা সবাই এসে গেছি বা পৌঁছে গেছি, দেরি না করে বা অহেতুক সময় নষ্ট না করে জাস্ট ওই ইম্পর্টেন্ট কাজটিতে ফোকাস করা। আবার দেখো, গেট ডাউন টু ইট, দেরি না করে খেতে বসো। গেট ডাউন টু লার্ন ইংলিশ, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। অর্থাৎ দেরি না করে যে কাজটি তোমাকে করতে হবে সেই কাজটির উপরে ফোকাস করা উচিত। ওয়েল, নেক্সট ওয়ান হচ্ছে গেট অ্যালং উইথ। কারোর সঙ্গে মিলেমিশে থাকা বা কারোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বা সুসম্পর্ক রাখা কিংবা কারোর সঙ্গে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট অ্যালং উইথ ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই ডোন্ট রিয়েলি গেট অ্যালং উইথ মাই সিস্টার্স হাজব্যান্ড। আই ডোন্ট রিয়েলি গেট অ্যালং উইথ মাই সিস্টার্স হাজব্যান্ড। অর্থাৎ আমার বোনের স্বামীর সাথে আমার আসলে তেমন একটা ভালো সম্পর্ক নাই বা সঙ্গ নাই কিংবা মিল নাই কিংবা তার সাথে আমার বনে না। সো এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট অ্যালং উইথ ব্যবহার করে থাকি। আবার দেখো, শি গেটস অ্যালং ওয়েল উইথ হার ফ্রেন্ডস। যেহেতু সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই গেটের সঙ্গে এস গেটস, সেটা আমরা জানি। এর অর্থ হচ্ছে সে তার বন্ধুদের সাথে ভালোভাবে মিশতে পারে বা ভালোভাবে সুসম্পর্ক বজায় রাখতে পারে বা সঙ্গ দিতে পারে কিংবা বনে যায়। সো এই ফ্রেন্ডসের জায়গায় তুমি কলিগস, কোওয়ার্কার্স ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারো। ওয়েল, নেক্সট ওয়ান হচ্ছে গেট অ্যারাউন্ড। গেট অ্যারাউন্ডকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে আমরা ট্রাভেল, বিভিন্ন জায়গায় ভ্রমণ বা ঘোরাঘুরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। লাইক, আই ইউজ মাই বাইক টু গেট অ্যারাউন্ড। অর্থাৎ ভ্রমণ বা ঘোরাঘুরি করতে আমি আমার বাইক ব্যবহার করি। লাইক, বাইকে করে আমি ঘোরাঘুরি করি। আবার আই গেট অ্যারাউন্ড বাই বাস। অর্থাৎ আমি বাসে করে ভ্রমণ করি বা বাসে করে ঘোরাঘুরি করি। আবার আই গেট অ্যারাউন্ড বাই ওয়াকিং। অর্থাৎ আমি পায়ে হেঁটে ঘোরাঘুরি করি বা পায়ে হেঁটে ভ্রমণ করি। ঠিক আছে? আবার কোনো ইনফরমেশন স্প্রেড, ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গেট অ্যারাউন্ড ব্যবহার করতে পারি। লাইক দেখো, ব্যাড নিউজ গেটস অ্যারাউন্ড ফাস্ট। ব্যাড নিউজ গেটস অ্যারাউন্ড ফাস্ট অর্থাৎ মন্দ খবর দ্রুত ছড়ায়। নেক্সট ওয়ান হচ্ছে গেট থ্রু। প্রথমত হচ্ছে আমরা ফিনিশ অর্থে, কোনো কাজ শেষ করার অর্থে হচ্ছে গেট থ্রু ব্যবহার করতে পারি। লাইক দেখো, ইট টুক মি 2 weeks টু গেট থ্রু দিস বুক। ইট টুক মি 2 weeks টু গেট থ্রু দিস বুক। অর্থাৎ এই বইটি শেষ করতে আমার 2 সপ্তাহ লেগেছে। সো এখানে দেখো, ফিনিশ করার অর্থে হচ্ছে আমরা গেট থ্রু ব্যবহার করলাম। আবার হোয়াট টাইম ডু ইউ গেট থ্রু অ্যাট ওয়ার্ক। হোয়াট টাইম ডু ইউ গেট থ্রু অ্যাট ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ কখন শেষ হয় বা তুমি কাজ কখন শেষ করো, এরকম অর্থে। ঠিক আছে? আবার গেট থ্রুকে আমরা লাইন পাস করার ক্ষেত্রে কিংবা মুভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন, ক্যান আই গেট থ্রু অথবা মে আই গেট থ্রু। দ্যাট মিনস তুমি লাইনটাকে পাস করতে চাচ্ছ, সামনে যেতে চাচ্ছ বা সামনে মুভ করতে চাচ্ছ, এরকম। ঠিক আছে? ধরো তোমার সামনে 2-3 জন আছে, তো তুমি তাদেরকে বলছো আমি একটু সামনে যাব। আবার টেলিফোনে কাউকে পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট থ্রু ব্যবহার করতে পারি। লাইক, I tried to call her but couldn't get through. I tried to call her but couldn't get through. অর্থাৎ আমি তাকে কল করার চেষ্টা করলাম কিন্তু তাকে ফোনে পেলাম না। সো তাহলে ফিনিশ করার অর্থে, লাইন পাস করার ক্ষেত্রে এবং কাউকে ফোনে পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট থ্রু ব্যবহার করে থাকি। কি চমৎকার না? অবভিয়াসলি চমৎকার। যদি চমৎকার হয়ে থাকে তবে একটা লাইক করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নেক্সট ওয়ান দেখো, গেট ওভার। গেট ওভারকে আমরা হচ্ছে কোনো কিছু সামলিয়ে ওঠার ক্ষেত্রে বা আরোগ্য লাভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন, হি ইজ গেটিং ওভার দিস হার্ট অ্যাটাক। অর্থাৎ সে এই হৃদরোগ থেকে আরোগ্য লাভ করছে। ইউ উইল গেট ওভার সুন। ইউ উইল গেট ওভার সুন। তুমি দ্রুতই আরোগ্য লাভ করবে বা দ্রুতই সুস্থ হবে। আবার সো ইউ লস্ট, গেট ওভার ইট। যেহেতু তুমি হেরে গেছো সেহেতু এখান থেকে নিজেকে সামলিয়ে তুলো বা সামলিয়ে ওঠাও। সো তাহলে সামলিয়ে ওঠা বা আরোগ্য লাভ করার ক্ষেত্রে আমরা গেট ওভার ব্যবহার করব। নেক্সট ওয়ান হচ্ছে গেট ইউজ টু। গেট ইউজ টু হচ্ছে কোনো কাজে অভ্যস্ত হচ্ছি বা হচ্ছিলাম, এরকম অর্থে আমরা হচ্ছে গেট ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন, আই এম গেটিং ইউজ টু ইট। আই এম গেটিং ইউজ টু ইট অর্থাৎ আমি এতে অভ্যস্ত হচ্ছি। আবার যদি বলতাম আই গট ইউজ টু ইটিং ফাস্টফুড। আই গট ইউজ টু ইটিং ফাস্টফুড, দ্যাট মিনস আমি অতীতে ফাস্টফুড খেতে অভ্যস্ত হচ্ছিলাম। মানে অতীতে এই কাজটা আমি কন্টিনিউ করতেছিলাম, এখন আর করি না। ঠিক আছে? অতীতে কোনো কাজ কন্টিনিউ হচ্ছিল, সেই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে গট ইউজ টু ব্যবহার করেছি এবং এই গট ইউজ টু এর পরে যে ভার্ব, সে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব।
ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের জেরান্ড হয়ে যাবে। নেক্সট এবং লাস্ট ওয়ান হচ্ছে গেট ইনটু। গেট ইনটুকে আমরা হচ্ছে ইন্টার, হ্যাভ অ্যান ইন্টারেস্ট, কোনো ঝামেলায় বা সমস্যায় পড়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন দেখো গেট ইনটু দ্য কার, গাড়িতে ঢুকো, গেট ইনটু দ্য কার। আবার দেখো দ্য ডোর ওয়াজ লকড অ্যান্ড উই কুডন্ট গেট ইনটু দ্য হাউস। দ্য ডোর ওয়াজ লকড অ্যান্ড উই কুডন্ট গেট ইনটু দ্য হাউস, অর্থাৎ দরজা লক করা ছিল, তার কারণে আমরা হচ্ছে ঘরের ভিতরে ঢুকতে পারি নাই। সো এখানে দেখো কোনো কিছুর ভেতরে প্রবেশ করা, এন্টার করার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট ইনটু ব্যবহার করলাম। আবার দেখো আই এম গেটিং ইনটু ইয়োগা, অর্থাৎ আমি ইয়োগা করতে আগ্রহী হচ্ছি, মানে ইয়োগা করতে আমার এখন খুব ভালো লাগতেছে, একটা ইন্টারেস্ট পাইতেছি। এরকম ক্ষেত্রে কিন্তু দেখো এখানে আমরা হচ্ছে গেট ইনটু ব্যবহার করলাম। সো এই ইয়োগার জায়গায় তুমি যে কোনো জিনিস ব্যবহার করতে পারো যেটাতে তুমি ইন্টারেস্ট হচ্ছে, জাস্ট ওইটা বসাই দিলেই হবে। ওকে, আবার দেখো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইনটু ট্রাবল। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইনটু ট্রাবল, অর্থাৎ আমি চাই না তুমি কোনো ঝামেলায় বা সমস্যায় পড়ো। সো এই গেট ইনটু এর জায়গায় আমরা কিন্তু আবার গেট ইনও ব্যবহার করতে পারি, ঠিক আছে, লাইক আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইন ট্রাবল। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো কেমন ছিল আজকের এই ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।